কত বিশাল এ মহাবিশ্ব, যার মধ্যে রয়েছে কত শত সৌরজগৎ, কত শত গ্যালাক্সি, যার প্রত্যেকটি একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেবলমাত্র 5% জানতে পেরেছি, আর বাকি 95% এখনো আমাদের অজানা। কেমন হতো যদি আমরা শুধুমাত্র কিছু মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারতাম এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে, বা এক সুপার ক্লাস্টার থেকে অন্য সুপার ক্লাস্টারে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এটি সম্ভব, আর এই বিষয়গুলো তো কেবলমাত্র কিছু মুহূর্তের মাধ্যমে অতিক্রম করা সম্ভব ওয়ার্ম হোলের সাহায্যে। আজকের ভিডিওটিতে আমরা ওয়ার্ম হোলের গঠন ও উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ওয়ার্ম হোল মহাবিশ্বের একটি তাত্ত্বিক সেতু, যার মাধ্যমে আমরা কিছু মুহূর্তের মাধ্যমে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে পারি। এটি স্থান ও সময়ের মধ্যে সংযোগ তৈরি করতে পারে, অর্থাৎ টাইম ট্রাভেল। ওয়ার্ম হোলের ধারণা সর্বপ্রথম 1935 সালে আইনস্টাইন ও নাথান রোজেন তাদের আপেক্ষিক তত্ত্বে তুলে ধরেন। এই কারণে এটিকে কখনো কখনো আইনস্টাইন রোজেন ব্রিজও বলা হয়। ওয়ার্মহোল দুই ধরনের হয়ে থাকে, ট্রাভার্সেবল এন্ড নন ট্রাভার্সেবল। ওয়ার্মহোলে দুইটি প্রান্ত থাকে, প্রবেশ পথ ও প্রস্থান পথ। এর প্রবেশ পথকে বলা হয় ব্ল্যাক হোল এবং প্রস্থান পথকে বলা হয় হোয়াইট হোল। এখন কিছুটা কথা বলা যাক ব্ল্যাক হোল ও হোয়াইট হোল সম্পর্কে। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন অঞ্চল যেখানে মহাকর্ষ শক্তি এতটাই প্রবল যে আলো বা কোনো বস্তু সেখান থেকে বের হতে পারে না। ব্ল্যাক হোলের উৎপত্তি হয় বড় বড় নক্ষত্রগুলোর সুপারনোভার মাধ্যমে। এখন আপনারা ভাবছেন সুপারনোভা আবার কি, তাই না? বেশ, তবে পরিষ্কার করেই বলা যাক। সুপারনোভা হলো বড় বড় নক্ষত্রগুলোর জীবনের শেষ পর্যায়ে ঘটে যাওয়া এক শক্তিশালী বিস্ফোরণ। এর ফলে নক্ষত্রটি মহাবিশ্বে বিপুল পরিমাণ শক্তি ছড়িয়ে দেয়। বড় বড় নক্ষত্রগুলো সুপারনোভা ফলে সেটি মহাকর্ষ বলের প্রভাবে সংকুচিত হয়ে পড়ে এবং এর ফলেই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের সৃষ্টি হয়। তবে সকল নক্ষত্রই তাদের সুপারনোভার পরে ব্ল্যাক হোলে পরিণত হতে পারে না। যদি কোনো নক্ষত্রের ভর চন্দ্রশেখর সীমার উপরে থাকে, তখনই কেবলমাত্র নক্ষত্রটি ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। এখানে চন্দ্রশেখর সীমা সম্পর্কে কিছুটা বলে রাখি। চন্দ্রশেখর সীমা হলো একটি নির্দিষ্ট সংখ্যক ভর, যা প্রায় 1.44 সৌরভরের কাছাকাছি। যদি কোনো মৃত নক্ষত্রের ভর 1.44 সৌরভরের বেশি হয়ে থাকে, তবে তা ব্ল্যাক হোলে পরিণত হতে পারবে বা হবে। ব্ল্যাক হোল সাধারণত তিন ধরনের হয়ে থাকে। স্টেলার ব্ল্যাক হোল, যা কিনা নক্ষত্রের ধ্বংসের পরে তৈরি হয়। 2. সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, এটি সাধারণত ছায়াপথের কেন্দ্রে অবস্থান করে। এটির ভর কোটি কোটি সূর্যের সমান হয়ে থাকে। সর্বশেষ মিডিয়াম সাইজ ব্ল্যাক হোল। এ ধরনের ব্ল্যাক হোলের সন্ধান বিজ্ঞানীরা সম্প্রতি বছরগুলোতে শুরু করেছেন। এবার আসা যাক ওয়ার্ম হোলের অপর প্রান্তে, অর্থাৎ হোয়াইট হোল এর বিষয়টিতে। হোয়াইট হোল হলো একটি কাল্পনিক মহাকর্ষ বস্তু। এটিকে সম্পূর্ণভাবে কাল্পনিক বললেও ভুল হবে। এটি থিওরিটিক্যালি অর্থাৎ তত্ত্বীয় বিষয় বিবেচনায় আনলে এটি সঠিক হবে, তবে এটির কোনো বাস্তব প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটির কাজ ব্ল্যাক হোলের সম্পূর্ণ বিপরীত। ব্ল্যাক হোল সকল বস্তুকে শোষণ করে নেয় এবং শোষণ করা বস্তুগুলো পুনরায় হোয়াইট হোলের মাধ্যমে ওয়ার্ম হোলের বাইরে বেরিয়ে আসে। তবে এটির মাধ্যমে কোনো বস্তু ভিতরে প্রবেশ করতে পারে না। ইভেন্ট হরাইজন টেলিস্কোপের মাধ্যমে 2019 সালে ব্ল্যাক হোলের ছবি ধারণ করা গেলেও হোয়াইট হোলের কোনো বাস্তবিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। বর্তমানে এটির অবস্থান কেবলমাত্র আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বে। তবে ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে উন্নত প্রযুক্তির কল্যাণে হোয়াইট হোল শনাক্ত করা যাবে এবং এটি আবিষ্কারের পরই মানুষ টাইম ট্রাভেল করতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।